ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডাব্লিউবিপিএসসি ফায়ার অপারেটরের নতুন ভ্যাকেন্সি নিয়ে মূলত আলোচনা করব। দেখো, ডাব্লিউবিপিএসসির মাধ্যমে এই ফায়ার অপারেটরের যে নিয়োগটি হয় তার নোটিফিকেশন অনেক দিন ধরে আসেনি, অনেক দিন ধরে পেন্ডিং আছে এবং অনেক স্টুডেন্টই আছে যারা এই ভ্যাকেন্সিটির জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তো এই ভ্যাকেন্সিটি বার হওয়ার জন্য বা রিলিজ হওয়ার জন্য একটি অফিসিয়াল নোটিশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমি সেই নোটিশটি নিয়ে মূলত তোমাদের সাথে আলোচনা করব এবং এই যে ফায়ার অপারেটরের যে ভ্যাকেন্সিটি এর সমস্ত জেনারেল ইনফরমেশন, এজ লিমিট, স্যালারি, কোয়ালিফিকেশন, সিলেবাস, এই সমস্ত ডিটেল তথ্য তোমাদের সাথে আমি আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, এবারে তাহলে প্রথমে বোর্ডে আমি প্রতিটি ইনফরমেশন আলোচনা করার আগে যে অফিসিয়াল নোটিশটির কথা বলছিলাম সে অফিসিয়াল নোটিশটি তোমাদেরকে দেখিয়ে দিই। নোটিশটি সেই অফিসিয়াল নোটিশটি যে নোটিশটির কথা আমি তোমাদেরকে বলছিলাম। দেখো কি আছে না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, যার আন্ডারে ফায়ার অপারেটরের ভ্যাকেন্সিটি আসে। ওকে, বিকাশ ভবন, সাউথ ব্লক, সল্টলেক, কলকাতা। ওকে, দেখো এই যে নোটিশটি, এটি ডেটটা হচ্ছে একটু পুরনো, যেটি হচ্ছে 8 জানুয়ারি 2024। 8 জানুয়ারিতে এই নোটিশটি প্রকাশিত হয়। কিন্তু এখানে বলে দিই যে এই যে নোটিশটি, এটি কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনো তো প্রকাশিত হয়নি। এটি সরকারের একটি ইন্টারনাল নোটিশ। ওকে, যেখানে এই নোটিশটির মাধ্যমে সরকার জানিয়েছে যে ফায়ার অপারেটরের পদে নিয়োগের জন্য সমস্ত প্রস্তুতি কিভাবে কি চলছে। ওকে, দেখো এখানে ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস। ওকে, দেখো এখানে কি আছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটর আন্ডার ডাইরেক্টর অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস। মানে ফায়ার অপারেটরের পদে ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য এই নোটিশটি প্রকাশিত হয়েছে। ওকে, দেখো দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু দ্য রেফার টু দ্য মেমো নাম্বার, দেখো দেওয়া আছে এই যে মেমো নাম্বারটা, ডেট কবে না 21/7/2023 অন দ্য অ্যাবাভ নোটেড সাবজেক্ট টু দ্য সাবজেক্ট এট কেয়ারফুলি কনসিডারেশন দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ফিল আপ 1000 ভ্যাকেন্ট পোস্ট অ্যাট দিস স্টেজ। মানে এখন প্রথমে 1000টি মোট শূন্য পদে ফায়ার অপারেটর নিয়োগ করা হবে ইন দ্য র্যাঙ্ক অফ ফায়ার অপারেটর ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস under the department by the direct recruitment through public service commission west bengal। মানে এই যে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা এটি কে কন্ডাক্ট করবে না, ডাব্লিউবিপিএসসি বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। 1000টি মোট শূন্য পদে নিয়োগ করা হবে ফায়ার অপারেটর। ওকে, দেখো দিস হ্যাজ কনসার্নস দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট হোয়াইট দেয়ার, মানে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মেমো নাম্বারটা দেখো এখানে দেওয়া আছে, ডেটেড 3/10/2023 তারিখে এটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে পাঠানো হয়েছিল এবং ক্যাবিনেট অ্যাপ্রুভাল, এ দেখো কি দেওয়া আছে, অ্যাপ্রুভাল অফ দ্য ক্যাবিনেট ইন দ্য মিটিং হেল্ড অন 27/12/2023 তারিখ, 27/12/2023 তারিখে এই যে নোটিফিকেশনটি বা এই যে ভ্যাকেন্সিটি, এটি কিন্তু অ্যাপ্রুভাল আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা কিন্তু দিয়ে দিয়েছে। এরপরে বাকি সমস্ত প্রসেসগুলি চলছে, যেখানে বাকি সমস্ত যে ডিপার্টমেন্টে সেখানে ক্লিয়ারেন্স পাওয়ার পর ডাব্লিউবিপিএসসি এই যে নোটিফিকেশনটি এটি কিন্তু বার করবে। মানে মোটামুটি খুব তাড়াতাড়ি নোটিফিকেশনটি বার হবে, আর কিছুদিনের মধ্যে দেখবে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসের মধ্যে দেখবে অবশ্যই ফায়ার অপারেটরের পদে কিন্তু নোটিফিকেশন বার হয়ে যাবে। ওকে, এরপরে চলো বাকি ইনফরমেশনগুলো আমরা আলোচনা করি। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে যে অফিসিয়াল নোটিশটি যেখানে বলা হয়েছে 1000টি মোট শূন্য পদে ফায়ার অপারেটর নিয়োগ করা হবে এবং সেটি অলরেডি ক্যাবিনেট অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে গেছে। ওকে, এরপরে আমরা বোর্ডে এই যে ভ্যাকেন্সিটি এর সমস্ত জেনারেল ইনফরমেশনগুলো পরপর আলোচনা করি। এবারে দেখো দেখো যেটা প্রথমেই যেটা বললাম যে ডাব্লিউবিপিএসসি ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট। ওকে, এই যে ফায়ার অপারেটরের যে ভ্যাকেন্সিটি এটিকে কন্ডাক্ট করবে না ডাব্লিউবিপিএসসি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ওকে, দেখো এখানে মোট যে শূন্য পদ টোটাল পোস্ট কতগুলো থাকবে, 1000টি, যেটা প্রথমেই তোমাদেরকে বলে দিলাম, নোটিশটাতেই দেখিয়ে দিলাম যে 1000টি মোট শূন্য পদ এখানে কিন্তু থাকবে। ওকে, দেখো এখানে কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস বা 10th পাস থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজ আর কিচ্ছু চাওয়া হবে না, সিম্পল মাধ্যমিক পাস থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তারপরে দেখো এজ লিমিট, তোমাদের এজ লিমিট এখানে কত থাকবে। দেখো এখানে যেটা এজ লিমিট তোমাদের থাকবে সেটি হচ্ছে 18 থেকে 27 বছর, ঠিক আছে, 18 থেকে 27 বছর। এবং তোমাদের যেটা এজ কাট অফ ডেট হবে সেটি হবে 1/1/2024, মানে 1 জানুয়ারি 2024 হবে তোমাদের এখানে
এজ কাট অফ ডেট, মানে তোমরা তোমাদের এজের যে হিসাবটা সেটা করবে সেটি 1 জানুয়ারি 2024 অনুযায়ী করবে। কিন্তু এখানে এই যে এজটা এটি ইউআর ক্যান্ডিডেটদের জন্য, বাকি ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের ছাড় এবং এসসি এসটি যে ক্যান্ডিডেট আছে তারা 5 বছরের ছাড় পাবে। মানে ওবিসি ক্যান্ডিডেটরা 30 বছর তক এবং এসসি এসটি ক্যান্ডিডেটরা 32 বছর তক অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে, যে 3 বছরের এজ রিল্যাক্সেশন কি পাওয়া যাবে। দেখো এখানে যে এই যে ফায়ার অপারেটরের ভ্যাকেন্সিটা, এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, মানে নেই বললেই চলে। এবারে সরকারের ডিসিশন হতে চেঞ্জ হতেও পারে, যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে সেটা আরও ভালোভাবে ক্ল্যারিফাই আমাদের কাছে হবে যে রিল্যাক্সেশন পাওয়া যাচ্ছে কি না। কিন্তু আমার যেটা মনে হয় যে এজ রিল্যাক্সেশন এটাতে কিন্তু তোমরা কিন্তু পাবে না। দেখো এজ রিল্যাক্সেশন যেটা বলা হয়েছে 30 বছর তক, সেটি পুলিশের ভ্যাকেন্সির জন্য বলা হয়েছে। আর ফায়ার অপারেটরের যে ভ্যাকেন্সি এটা কন্ডাক্ট করে WBPSC, এটি কিন্তু WBPRB কন্ডাক্ট করে না। অতএব তার জন্য কি না এজ রিল্যাক্সেশনের চান্সটা কিন্তু অত্যন্ত কম, কারণ WBPSCর যে সমস্ত রিক্রুটমেন্টগুলো মানে নোটিফিকেশনগুলো এসেছিল, তাদের ফুড এসআই হোক, ক্লার্কশিপ হোক, মিসেলেনিয়াস হোক, কোথাও কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়নি। অতএব আমার যেটা মনে হয় যে এখানেও কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন কিন্তু পাবে না, তোমাদের এজ যেটা ছিল অ্যাজ ইট ইজ থাকবে 18 থেকে 27 বছর। ওকে, বোঝা গেল এজটা। তারপরে কি আসছে না স্যালারি, তোমরা এখানে স্যালারি কত পাবে। দেখো এই যে ফায়ার অপারেটরের ভ্যাকেন্সিটা, এটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ সরকারের রোপা 2019 অনুযায়ী একটি লেভেল 6-এর পোস্ট। লেভেল 6-এর পোস্ট, যেখানে তোমাদের বেসিক চালু হয় 22,700 টাকার থেকে 22,700 টাকা। এর উপরে বিভিন্ন অ্যালাউন্স যেমন ডিয়ারনেস অ্যালাউন্স, হাউস রেন্টাল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, এই সমস্ত অ্যালাউন্স যোগ হয়। মানে ইন হ্যান্ড মোটামুটি একটা 28,000 থেকে 30,000 টাকা অ্যারাউন্ড স্যালারি কিন্তু তোমরা পাবে। যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, তারপরে তোমার ফুড এসআই, ক্লার্কশিপ, মানে সেম লেভেলের এটাও কিন্তু একটা ভ্যাকেন্সি ফায়ার অপারেটর। ওকে, সবগুলি হচ্ছে লেভেল 6-এর আন্ডারে, সবগুলি হচ্ছে লেভেল 6-এর আন্ডারে। ওকে, বোঝা গেল স্যালারিটা। এই হচ্ছে জেনারেল ইনফরমেশনগুলো। এরপরে আসছি আমি একটা স্কিম অফ দ্য এক্সামিনেশনটা, মানে এই যে ফায়ার অপারেটরের যে ভ্যাকেন্সিটা, এটা তোমার সিলেকশন প্রসেসটা কি থাকবে। দেখো সিলেকশন প্রসেস এখানে কি মোট 3টি ধাপে হবে। প্রথমে কি হবে না, প্রথমে হবে তোমাদের রিটেন এক্সাম, তারপরে হবে তোমাদের পিএমটি, পিইটি, আর লাস্টে তোমাদের হবে ইন্টারভিউ। ওকে, তাহলে প্রথমে দেখো রিটেন এক্সাম। রিটেন এক্সামে তোমাদের কি কি থাকবে। রিটেন এক্সাম যেটা তোমাদের হবে সেটি মোট 80 নাম্বারের হবে এবং সময় থাকবে তোমাদের 1 ঘন্টা। ওকে, এবং এই 80 নাম্বারে তোমাদের কি কি থাকবে, ম্যাথ থাকবে 20 নাম্বারের, ঠিক, ম্যাথামেটিক্স বা অঙ্ক থাকছে তোমাদের 20 নাম্বারের, ইংলিশ থাকবে 20 নাম্বারের, আর জিকে থাকবে 40 নাম্বারের। এই মোট 80 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে এবং সময় থাকছে 1 ঘন্টা বা 60 মিনিট। 20 নম্বরের ম্যাথ, ইংলিশ 20 নাম্বার এবং জিকে 40 নাম্বার, মোটে 80 নাম্বারের হবে তোমাদের রিটেন এক্সাম। ওকে, এই হলো রিটেন এক্সাম। এরপরে তোমাদের রিটেন এক্সাম কোয়ালিফাই করার পর প্রথমে হবে তোমাদের পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, আর তারপরে হবে পিইটি। মানে পিএমটি পিইটিটা একসাথেই হয়, একদিনই হবে। প্রথমে হবে তোমাদের মেজারমেন্ট টেস্ট, তারপরে হবে তোমাদের এফিসিয়েন্সি টেস্ট। ওকে, দেখো প্রথমে কিনা মেজারমেন্ট টেস্ট। মেজারমেন্টে কি কি মেজারমেন্ট করা হবে বা মাপা হবে, হাইট এবং চেস্ট। ওকে, হাইট এবং চেস্ট। দেখো হাইট যেটা লাগবে সেটা এখানে পুলিশের তুলনায় একটু বেশি হাইট এবং চেস্ট দুটোই লাগে। এখানে হাইট মিনিমাম হাইট যেটা লাগবে সেটি 167.6 সেন্টিমিটার, 167.6 সেন্টিমিটার মিনিমাম হাইট কিন্তু এখানে লাগবে। আর চেস্ট যেটা লাগবে সেটি হচ্ছে নর্মাল 81.3, 5 সেন্টিমিটার এক্সপানশন করতে হবে করে 66.3 সেন্টিমিটার। 81.3 সেন্টিমিটার থেকে 86.3 সেন্টিমিটারের চেস্ট কিন্তু তোমাদের লাগবে। আর এখানে বলে দিই যে ফায়ার অপারেটরের যে ভ্যাকেন্সিটা, এখানে শুধুমাত্র কিন্তু মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, এই হলো তোমাদের পিএমটি, হাইট এবং চেস্ট। এরপরে আসছি পিইটি। দেখো এখানে পিইটিতে অনেকগুলি অ্যাক্টিভিটি কিন্তু তোমাকে করতে হবে, মোট 6টা অ্যাক্টিভিটি তোমাদের আছে। তার মধ্যে ফার্স্ট যে অ্যাক্টিভিটি তোমাদের থাকবে সেটি হচ্ছে 1000 মিটার রানিং ইন 5 মিনিট। 1000 মিটারের দৌড় 5 মিনিট সময়ে, 5 মিনিটে 1 কিলোমিটার তোমাকে দৌড়াতে হবে। ওকে, ফার্স্ট। দ্বিতীয় নম্বর থাকছে ল্যাডার ক্লাইম্বিং ইন 20 সেকেন্ড, মানে একটি সিঁড়ি কাঠ থাকবে বা মই যেটাকে আমরা বলি, সেই মইটি তোমাকে কিন্তু 20 সেকেন্ডে উঠতে হবে। কিন্তু তোমাদেরকে বলে দিই, যদি তোমার স্টেপ জাম্প করো, মানে একটার থেকে একটা স্টেপ বাদ দিয়ে আরেকটা উঠে গেলে, এরকম কিন্তু যদি তোমরা করো সেক্ষেত্রে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। প্রতিটি স্টেপকে কিন্তু স্টেপ বাই স্টেপ করে তোমাকে কিন্তু 20 সেকেন্ডে একটি পুরো ল্যাডারকে কিন্তু ক্লাইম্ব করতে হবে। ওকে, এটা হলো দ্বিতীয় জিনিস। থার্ড নম্বরে কি থাকবে, লিফটিং অ্যান্ড ক্যারিং এ স্যান্ড ব্যাগ অফ 63.5 কেজি ফর 50 মিটার।
50 মিটার তোমাকে একটি বালি ভর্তি বস্তা, ঠিক আছে, বালি ভর্তি বস্তা যেটার ওজন থাকবে 63.5 কেজি, 63.5 কেজি ওজনের একটি বালি বস্তা 50 মিটার কিন্তু তোমাকে নিজেকে লিফট করতে হবে, ওঠাতে হবে এবং নিয়ে যেতে হবে, ঠিক আছে। ওঠাটাও তোমাকেই করতে হবে এবং নিয়ে যাওয়াটাও তোমাকেই করতে হবে। ওকে, 50 মিটার, মিনিমাম 50 মিটার তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে বালি ভর্তি বস্তা। ওকে, এটা হলো 3 নম্বর। চতুর্থ নম্বরে কি থাকছে, রান আপ 3 স্টোরিজ উইদিন 1 মিনিট, মানে একটি 3 তলা বিল্ডিং, ঠিক আছে, সিঁড়ির মাধ্যমে তোমাকে 1 মিনিটে কিন্তু উঠতে হবে, ঠিক আছে। 3 তলা বিল্ডিং, 3 স্টোরি বিল্ডিং যেটাকে বলা হয়, 3 তলা বিল্ডিং তোমাকে 1 মিনিটে কিন্তু উঠতে হবে। ওকে, বোঝা গেল। তারপরে কি থাকছে, রোপ ক্লাইম্বিং ইন 60 সেকেন্ড, মানে একটি লম্বা সোজা দড়ি থাকবে, সেই দড়িটি ধরে কিন্তু তোমাকে 60 সেকেন্ডে উঠতে হবে এবং সেখানে কি থাকবে, একটা লাল দাগ করা থাকে, সেই দাগে টাচ করে তোমাকে কিন্তু আসতে হবে। সেখানে তুমি সময় পাবে 60 সেকেন্ড বা 1 মিনিট, 1 মিনিটে সেই পুরো দড়িটাকে তোমাকে কিন্তু ক্লাইম্ব করতে হবে। ওকে, বোঝা গেল। আর লাস্টলি থাকছে তোমাদের হাই জাম্প, কত, 1.22 মিটার, 1.22 মিটারের হাই জাম্প থাকছে, ঠিক। ওকে, তাহলে পিইটি এক্সামে এই টোটাল 6টি অ্যাক্টিভিটি কিন্তু তোমাকে করতে হবে এই ফায়ার অপারেটরের পদে চাকরি পাওয়ার জন্য। এবং এই পিএমটি পিইটির পর তোমাদের লাস্টলি যেটা হবে সেটি হচ্ছে ইন্টারভিউ, যেখানে থাকছে তোমাদের 20 মার্কস। ওকে, অতএব এই যে তোমাদের রিটেন এক্সামের 80 এবং ইন্টারভিউর 20, এই টোটাল 100 মার্কসের উপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিটটা কিন্তু তৈরি হবে। পিএমটি পিইটি এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, এখানে কিন্তু স্কোরের কোনো ভ্যালু কিন্তু নেই। ওকে, এই দুটি হচ্ছে তোমাকে শুধু পাস কিন্তু করতে হবে। ওকে, তাহলে বোঝা গেল এই ফায়ার অপারেটরের যে রিক্রুটমেন্টটা তোমাদের আসতে চলেছে তার সমস্ত জেনারেল ইনফরমেশনগুলো এভাবেই কিন্তু তোমাদেরকে নিজের প্রিপারেশন করতে হবে যদি তোমরা ফায়ার অপারেটর পদে চাকরি পেতে যাও। দেখো এখানের মূল জিনিস কি না, রিটেন এক্সামে অতটা কঠিন আসে না, বা এখানে হচ্ছে পিএমটির একটু বেশি চাই পুলিশের থেকে, আর পিইটির অ্যাক্টিভিটি এগুলো অনেকগুলো কিন্তু বেশি, কিন্তু তার জন্য তোমাদের কি না পিইটিটাকে একটু ভালো ফোকাসে রেখে তোমাদের কিন্তু বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে বোঝা গেল এই যে এই ফায়ার অপারেটরের যে সমস্ত জেনারেল ইনফরমেশনগুলি। আর আজ যে অফিসিয়াল যে নোটিশটি তোমাদেরকে দেখালাম, সেই নোটিশটি যদি তোমরা পড়তে চাও তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি ওই নোটিশটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে একবার ডিটেলসে পড়ে নেবে। ওকে, ঠিক আছে, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ধরনের ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।